ঈদের আনন্দ শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। জীবিকার তাগিদে ছুটি শেষ হওয়ার আগেই বাসে ও ট্রেনে যান্ত্রিক শহরে ফিরছেন তারা। দীর্ঘ ছুটি হওয়ায় এবারের ফেরারটা অনেকটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তি প্রকাশ করেছেন তারা। লম্বা সময় স্বজনদের সাথে থাকতে পেরে খুশি সবাই। এছাড়া ঈদের তৃতীয় দিনেও থেমেনি ঘরমুখো মানুষের যাত্রা। ঢাকাতে পরিবারের সাথে ঈদ করে এখন আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে গ্রামে যাচ্ছেন অনেকেই। এছাড়া পরিবার নিয়ে ঘুরতে অনেকেই ঢাকার বাইরে যাচ্ছেন। ঈদের সময়ের ভোগান্তি এড়াতে ঈদের পরেই যাচ্ছেন বলে জানান তারা। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এবারের ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন যাত্রীরা? কবে থেকে ঢাকা ফেরা মানুষের চাপ আরো বাড়তে পারে, কি বলছেন পরিবহন সংশ্লিষ্টরা? সব মিলিয়ে জানাবেন। চৈতি সকাল থেকে কিন্তু নারীর টানে যারা বাড়ি গিয়েছিলেন ঈদ উদযাপন করতে, তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। তবে সেরকম চাপ কিন্তু আমরা লক্ষ্য করিনি। যে বাসগুলো ঢাকায় পৌঁছেছে বিভিন্ন গন্তব্য থেকে, সেই বাসগুলোর বেশিরভাগই কিন্তু আমরা যেমনটি দেখেছি যে প্রায় অর্ধেক আসন ফাঁকা নিয়ে কিন্তু আসলে তারা সে বাসগুলো ঢাকায় ফিরেছে। পাশাপাশি যেহেতু ঈদ উদযাপন শেষে আজকে সরকারি ছুটি শেষ হচ্ছে এবং আগামীকাল থেকে অফিস আদালত খোলা, যার কারণে কিন্তু আসলে অনেকেই কিন্তু আগে ভাগেই অর্থাৎ আজকেই কিন্তু তারা চলে এসেছেন। আবার অনেকে দেখা যাচ্ছে যে আসলে আজকে বিকেল কিংবা আগামীকাল সকালে আসবেন। তবে আগামীকাল এক রাস্তায় যানজটের একটা শঙ্কা থেকেই কিন্তু আসলে অনেকেই তা আজকে বেশ স্বাচ্ছন্দ্যে কিন্তু আসলে তারা ঢাকায় চলে এসেছেন এবং তারা বলছেন যে আসলে রাস্তায় তেমন কোনো দুর্ভোগ ছিল না, কোনো যানজট ছিল না। অনেকটা নির্ধারিত সময়ের মধ্যে কিংবা নির্ধারিত সময়ের আগেই তারা ঢাকায় চলে আসতে পেরেছেন। এবং জানিয়ে রাখি, যেহেতু আজকে ছুটি শেষ হচ্ছে এবং অনেকেই কিন্তু আসলে আগামীকাল এবং আগামী পরশু এই দুই দিনও কিন্তু আসলে ছুটি পাওয়ার কারণে কিন্তু আসলে দেখা গেছে যে এই যে রাজধানীমুখী মানুষের চাপ বেশ কিছুটা কম থাকবে এবং অনেকেই কিন্তু আসলে আগামী রোববার নাগাদ তাদের অফিস শুরু হবে, যার কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আসলে রাজধানীর বাইরে থেকে যারা রাজধানী থেকে ঈদ করতে নারীর টানে বাড়ি ফিরেছিলেন, তারা ধীরে ধীরে ঢাকায় ফিরবেন। আগামী রোববার পর্যন্ত এই যে চাপ সেটি থাকবে, তবে উপচে পড়া যে চাপ কিংবা রাস্তায় যানজট সেটি হবে না, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন যাত্রীরা। তবে সকাল থেকে আমি আছি টেকনিক্যাল মোড়ে, এখানেও কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে বাসগুলো পৌঁছেছে প্রত্যেকটিতে আমরা দেখেছি যে যাত্রী সংখ্যা কিন্তু অনেকটাই কম। তো সবকিছু মিলিয়ে নিবিড়, শুনছিলাম আমরা। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিবিড় সাহা।